আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتصلوا أقرباءك وتعرفوا حق المسكين والجار والسائل وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমানের ওই ফেরেশতারা কাতারে দাঁড়াইয়া নবীর দুরূদ পড়েন তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد দেহের ঘরকে কাবা বানাইয়া দিলকে বানাও মাদিনা দিলের আয়নায় দেখা দিবেন শাহিন শাহে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموعل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আজাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি দুরুদ ও সুরুদ। এটা কিসের যে ও আচ্ছা, ঠিক আছে। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান রবের নিকট, যে দয়াময় মাওলা রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সকল কর্মস্থান থেকে আল্লাহ তাআলা মুক্ত করে পবিত্র জুমার দিন আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিন। এই জুমার দিনটা 2026 সালের প্রথম জুমা। 2026 সালের আজকে প্রথম জুমা। আল্লাহ আমাদেরকে 2026 সালের নতুন বছরের এই প্রথম জুমায় আমাদেরকে একত্রিত করেছে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের অন্তর থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা অত্র মসজিদে জমি দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তাদের মধ্য থেকে অনেকেই আমাদের মাঝে আর বেঁচে নেই। তারা পরকালে গমন করেছেন, মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলেন আমিন। যারা বেঁচে আছি অত্র এলাকার মুরব্বিয়ানে কারাম, নোয়াব আলী ফরাজি বাড়ির অনেক মুরব্বিয়ানে কারাম, হাজি বাড়ির রাস্তার দক্ষিণ পাশের মাঝি বাড়ির অনেকেই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তবে যারা বেঁচে আছেন তাদের মধ্য থেকে অনেকেই এখনও মসজিদে দান করেন, সদকা করেন, মসজিদে পরামর্শ দেন, ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে অগ্রসর হবে ওই ব্যাপারে শক্তি এবং সাহস যোগান। তাদের মধ্যে অনেকেই এখনও বেঁচে আছে। আল্লাহ তাআলা তাদেরকে জাযাক খয়ের দান করুক, বলেন আমিন। মসজিদের যারা কমিটি রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মসজিদের কাজকামগুলো সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মসজিদের যে সমস্ত কাজগুলো করা দরকার যথাসম্ভব করার চেষ্টা করে। বিশেষ করে ইমাম মুয়াজ্জিনের বেতন, মসজিদের কারেন্ট বিল, আনুষঙ্গিক বিষয় নিয়ে কমিটিওয়ালারা যে কষ্ট ক্লাস করতেছে, আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে যেন পরকালে নাজাতের ফয়সালা করে দেয়, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজ রজব মাসের 12ই রজব, চাঁদের 12 তারিখ আজকে। রজব মাস শেষ হইলেই এরপরে আসবে শাবান মাস।
তারপরে আসবে রমজান মাস। তো আজকে যদি শাবানের 12 তারিখ হয়ে থাকে, তাহলে শাবান মাসের প্রায় অর্ধাবধি শেষ হয়ে গেছে। ধরেন এখানে আছে 18 দিন, শাবান মাসের আছে 30 দিন। 18 আর 30-এ কয়দিন হলো? আসসালামু আলাইকুম। 18 আর 30 দিনে কয়দিন হলো? 30 আর 18, 1 মাস 18 দিন আছে মাহে রমজানের। বলেন 1 মাস 18 দিন আছে। এই 1 মাস 18 দিন যে আল্লাহ আমাদেরকে হায়াত দিবে তারও কোনো কি নাই, গ্যারান্টি নেই। বাঁচবো কি মরবো তারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। কত মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে আমাদের হাতের উপর দিয়ে। আমরা যখন দাওরায়ে হাদিস পড়তেছি, আমাদের সাথে ছাত্র ছিল 65 জন। কয়জন? 65 জন ছাত্র ছিল। 65 জন ছাত্রের ভিতরে আল্লাহ তাআলা 12 জনকেই নিয়ে গেছেন, আমাদের সাথী ভাই আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো এই 12 জনের মধ্যে তো আমিও তো থাকতে পারতাম, কি বলেন? এই জন্য মৃত্যুর কোনো কি নাই, বলেন, গ্যারান্টি নাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া কিছুদিন আগে চলে গেছেন। তাইলে মৃত্যুর জন্য কোনো বড় লোক, ছোট লোক, এমপি, মন্ত্রী কোনো ধরাবান্তি নাই, সবাই চলে যেতে হবে। যারা চলে গেছে আমরা সকলের রুহের মাগফিরাত, আত্মা কামনা করি। আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীটা যখন সৃষ্টি করে নাই, ছিল না পৃথিবী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পদার্থ তৈরি করছিল। পদার্থটা হইল একটা পাথরের ন্যায় সবুজ। এই পাথরটা যখন সৃষ্টি করা হইল, এই পাথরটাকে আল্লাহ তাআলার কুদরতিভাবে একটা ফু দিছে। দেওয়ার সাথে সাথে এই পাথরটা গলিয়া পানিতে রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে? পানিতে। পানি যখন হয়ে গেছে তখন বিশাল পানি। এখন এই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঢেউ সৃষ্টি করলেন। কি করলেন? ঢেউ সৃষ্টি করলেন। এই ঢেউ দিতে 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 যখন ঢেউয়ে 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 একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে যখন সংঘর্ষ হইল, তখন ফেনায় পরিণত হইল। কি হইল? ফেনায় পরিণত। এই ফেনা থেকে আল্লাহ রব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। বলেন, কি সৃষ্টি করলেন? মাটি। এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? সৃষ্টি করলেন। এই লিগে সৃষ্টির মূল লক্ষ্য। এই জন্য সম্মানিত উপস্থিতি, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অনিবার্য। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু কি বলেন? অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। প্রতিটা মুহূর্তে যেন মৃত্যুর কথা ভাবতে পারি যে হায় রে, কখন জানি মরে যাই। যখন শুইবেন, রাত্রে একলা একলা শুয়ে থাকবেন, তখন চিন্তায় বিভোর থাকবেন, যাহ এই যে শুইছি, কখন যে মরে যাব তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। হুমায়ুন কাজী সাহেব আমাদের অত্র এলাকার একজন গণ্যমান্য লোক, কাজী বাড়ির। অনেকগুলো মসজিদে তিনি তার, এমনও আছে অনেক মসজিদে সে দান করেছেন, পর্যাপ্ত পরিমাণে দান করেছেন। আমি যখন ওই মসজিদে ছিলাম তখন ওনাকে শুধু বলছি যে ভাইয়া কিছু সিমেন্ট লাগে। বলে কয় বস্তা লাগবে? আমি বলতেছি যে আপনি যা দেন। টুটু স্যারও ছিল। আলহামদুলিল্লাহ উনি বলতেছে যে 100 বস্তা দিলে হবে না? দেখেন কেমন তার চিন্তা চেতনা ছিল। 100 বস্তা সিমেন্ট তারপরের দিন পাঠিয়ে দিছি। মহাসিন মিয়া আর হুমায়ুন কাজী দুজন ছিল একই বন্ধু।
তাদের সাথে সার্বক্ষণিক তাদের সাথে পরামর্শ এরকমভাবে ফোনে যোগাযোগ ছিল, কিন্তু আজকে মহসিন মিয়া এখনও আছে, কিন্তু তিনি চলে গেছেন। তার জানাজা হয়তো আজকে আসরের পরে পরিষদ মসজিদের সামনে হবে। আমরা যারা পারি ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব। তো উনি যখন মারা গেছে, ওনার ভাতিজা আমাকে বলল যে হুজুর কখন মারা গেছে কেউই বলতে পারে না। সকালবেলা দেখতেছে যে কোনো রাওয়া শব্দ নাই, তার মানে ধারণা করতেছে উনি ঘুমের ঘরেই কি করছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুকে ডেলি 25 বার স্মরণ করবে, কয়বার? 25 বার। ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় শহীদদের কাতারে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 25টা সালাম দিবে, কয়টা? 25টা। আর ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তাও সে শহীদদের কাতারে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। এই দুইটা আমল আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ছোট আমল, কোনো ভারীও না, পরকালের জন্য এটা আমাদের জন্য নাজাত। তো সম্মানিত ভাইয়েরা আমার, রজব মাস নিয়ে আজকে আলোচনা, আজকে আমার খুতবায় রজব মাস নিয়ে আলোচনার হয়েছে। তো হিজরি মাসগুলির মধ্য থেকে একটি বিশেষ এবং মহামান্বিত মাসের নামই কিন্তু রজব মাস। কোরআন শরীফের ভিতরে 4টা মাসের কথা বলা হয়েছে সম্মানিত মাস, তার মধ্যে একটা আছে রজব মাস। আল্লাহ রসুল বলেন, এই রজব মাসটা তোমরা বীজ বপন করবা। কি করবা? বীজ বপন করবা। আর বীজ যখন বপন করবে তখন বীজ থেকে কন্ডা উঠবে এবং ফসল ফলাইবে। আর ফসল উঠাইবা, ঘরের ভিতরে ফসল উঠাইবা শাবান মাসে। কি মাসে? শাবান মাসে। আর শাবান মাসে ফসল উঠানোর পর রমজান মাসে ওই ফসল খাইবা। কোন মাসে? রমজান মাসে ওই ফসল খাইবা। তাহলে দেখেন আল্লাহ রাসূল এটা ভাগ করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে রজব এবং শাবান এই 2টা মাস আল্লাহ রসুলের মাস, আর রমজান মাস আল্লাহ পাকের মাস। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা মাস তার, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা শিখিয়ে দিয়েছে। ইসলামের প্রাথমিক যুগে রজব মাসে এবং শাবান মাসে ইহুদি খ্রিস্টানেরা এই দিনটা, এই রজব মাসটা 1 মাস ধরিয়া, কেউ কেউ বলে 2 মাস ধরিয়া কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, বন্ধ রাখত। এই 2 মাসে কোনো বিবাহ শাদী হতো না। এই 2 মাস পর্যন্ত এরকমভাবে কোনো আত্মীয় স্বজন কোনো আত্মীয়র বাড়িতে আসতে পারত না। জাহিলিয়াতে যুগে ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকছেন, যখন তাদের এই বিষয়গুলো আল্লাহ রসুলের কাছে প্রকাশ করা হলো, আল্লাহ রসুল বলতেছে যে আল্লাহ তাআলার কাছে সমস্ত দিনগুলোই গ্রহণযোগ্য, অতএব তোমাদের এই ভ্রান্তি ভুলগুলো সংশোধন করে নাও, এগুলা বাদ। আল্লাহ রসুল মদিনায় ঢুকে অনেক কিছু পরিবর্তন করে দিছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই রজব মাসটাকে আমরা গুরুত্ব দিব। আল্লাহ রসুল বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রসুল এই রজব মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। বেশি বেশি করে কি রাখতেন? রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলে যে এই মাসটা আল্লাহ তাআলা আমাকে দান করছেন, তো এই জন্যই আমি মাজায় রুমাল বাঁধছি, অর্থাৎ রমজানের জন্য প্রস্তুতি হচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, তো বলতে গেলে রমজানের 15 দিন আগে শবে বরাত আসে। কি আসে বলেন? তাহলে 1 মাস 18 দিন যেহেতু আছে, তাইলে মনে করেন 1 মাস আছে শবে বরাতের। কয় মাস? 1 মাস। 1 মাস বা 2 একদিন কম থাকতে পারে। তা আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব, ভালো কিছু শিখার চেষ্টা করব। দেখেন
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তার কাজই ছিল রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরতেন। শীত হোক, বসন্তকাল হোক, কিংবা গ্রীষ্মকাল হোক, প্রত্যেক সময়ই তিনি এরকম বিভিন্ন জায়গায় ঘুরতেন। ঘুরিয়া দেখতেন যে কে খায়া আছে, কে না খায়া আছে। একবার একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর, কুড়ে ঘর, নাড়ার, যাই দেখতেছে, শুনতেছে যে তাদের একটা কাজ ছিল, তাদের একটা গরু ছিল। তো গরুর থেকে দুধ দোয়াইতো। তো দুধ দোয়ানোর পর এই দুধ বাজারে বিক্রি করতো, ওই টাকা দিয়ে তাদের সংসার চলতো। তো মা ওই মেয়েটাকে বলতেছে, একটা মেয়ে থাকতো, মেয়েকে বলতেছে, মা গো, আজকে তো দুধ কম হয়েছে, একটু পানি ঢেলে দাও। কি ঢেলে দাও? পানি ঢেলে দাও, একটু বাবো। তখন ওই মেয়েটা বলতেছে, ও আমার প্রিয় মা, আমি যদি এই দুধের মধ্যে যদি পানি মিশাই, আর এখন তো ওমরের জমানা, যদি ওমর জানতে পারে তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই, গর্দান আমাদের শেষ হয়ে যাবে। মা বলতেছে, ও বেটি, ওমর কি এখানে দেখতে আসবে, না জানতে আসবে, না শুনতে আসবে? তুমি পানি মিশিয়ে দাও, আমাদেরও তো সংসার চলতে হবে। এতটুকু দুধ বিক্রি করার পরে যেই টাকা আসবে, এই টাকা দিয়ে সংসার চলবে না। বলতেছে, ওগো মা, যদি আমি পানি মিশাই, ওমরও দেখলো না, ওমরও জানলো না, কিন্তু আমার আপনার মালিক এবং ওমরের সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি দেখেন। তিনি কেন দেখেন? এইটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে খাড়ায়া সব কি শুনছে। শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন। সকালবেলা ওই ঘরের মা এবং মেয়েকে ডাকলেন। রাজদরবার অনুষ্ঠিত হলো। বলে যে, উনি আপনার কি হয়? বলে, আমার মেয়ে। বলে যে, আপনার যদি মেয়ে হয়ে থাকে, আমার সন্তান একজন আছে, আব্দুর রহমান ইবনে আউফ। বলে যে, আমার ছেলে তো এখনো বিবাহ করে নাই, আমি চাই আপনার মেয়েটা আমার ঘরে বউ হয়ে আসুক। এই কথা বলার পর ওই মেয়ের মা বলতেছে, ও জাহাপনা ওমর, আমার তো এটা সৌভাগ্যের কথা, আপনি আমার মেয়েকে সিলেক্ট করেছেন। এই জমানার ভিতরে হাজার হাজার মেয়ে থাকা সত্ত্বেও আপনি আমার মেয়েটাকে পছন্দ করেছেন, অতএব আমি রাজি হয়ে গেলাম। তাইলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভালো কাজের ফলাফলটা দেখছে। এই দেখার কারণে তার সন্তানের জন্য সে পুত্রী হিসেবে কবুল করে নিয়েছে। এটা কিসের জন্য বলেন? ভালো কাজের জন্য। এই জন্য রজব মাস যেহেতু চলতেছে, এই রজব মাসে বেশি বেশি করে ভালো কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত অবশ্যই পৌঁছাইবেন। এখন আমি দোয়াও পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজাবা, এবং রজব ও শাবান, শাবান মাসে, অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দেন। দোয়াও করলাম, সবই করলাম, কিন্তু আমরা খারাপ কাজও করলাম, কিবা চুরি সুসামিও করলাম, তাহলে কি লাভ হইলে এই দোয়া পড়ার? অতএব দোয়া পড়ব, দোয়াকে বাস্তবায়ন করার চেষ্টা করিব। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকায়, যে তার অন্তরটা কি চায়, তার দিলটা কি চায়। বলে যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে সব কিছু বর্তাইবে। নিয়ত যদি ভালো থাকে, আপনার কাজটাও ভালো হবে। নিয়তের উপর নির্ভর করে। এখন দেখেন, যদি নিয়ত করেন আমার সন্তানকে হাফেজে বানাইব, কোরআন বানাইব, বড় মুফতি বানাইব, নিয়ত সহি, আল্লাহ তাআলা ওই ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। আর নিয়তের ভিতরে যদি গরমিল থাকে, তাহলে সন্তানও ওই রকমই হবে। অনেক মা বোনেরা আছে, নিয়ত করে, যখন সন্তান ধারণ করে, একটু স্বামীকে বলতেছে, দেখো তো, আসো, বলা যাব, চাই ছেলে নামে একটু দেখে আসে।
কথাটা বোঝেন না? আগেই সলিড করে। আল্লাহ বলতেছে, ও বান্দি, আমি তোমাকে যেই সন্তান দিয়েছি ওইটা দুনিয়াতে আগমন না করা পর্যন্ত তুমি চালাকি করিও না। আবার কিছু মহিলারা আছে, উপরের মাইক যেতে চলতেছে এই জন্য মহিলাদেরকেও বলছি, সন্তান গর্ভে নিয়ে চিন্তা করে যে এই সন্তান সিজারেই প্রসব করাইবে, নিয়ত। এই জন্য আল্লাহ বলতেছে ঠিক আছে, তোমার নিয়তের উপরই সব কিছু বর্তাইবে। আজ থেকে 20-25 বছর 30 বছর আগে আমাদের মা বোনেরা, মা চাচিরা সন্তান গর্ভে ধারণ করার পরেও তারা ধান ফিডাইয়া ধান ভাঙছে, ডেকিতে ফাঁপ দিছে, চাল গুঁড়ি করেছে, রদ জাল দিছে। আমাদের পূর্বপুরুষ মা খালারা সন্তান গর্ভে ধারণ করিয়াও সংসারের সকল কাজকামগুলি করেছে, তারপরও কি লাগে নাই বলেন? সিজার লাগে নাই। কিন্তু আজকে আমরা সন্তান গর্ভে ধারণ করার সাথে সাথে নিয়ত কইরা রাখি, ও বাবা ভাইরা আমার, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, খনকারের কোনো ক্ষমতা নাই, তাবিজের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। একমাত্র ক্ষমতা আল্লাহর। এইটা যদি অন্তরের ভিতরে বিশ্বাস রাখেন তাহলেই আল্লাহ আপনার কাজগুলাকে সমাধান করে দিবে। আল্লাহর রাসূলের সাথে এক সাহাবী হিজরত করতে রওনা করলেন। হিজরত করার পর, হিজরতের পরে বাড়িতে ফিরলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এলান করে দিলেন, ও নবী, আপনার সমস্ত সাহাবীদের হিজরতকে আল্লাহ কবুল করেছেন, শুধু বাকি একজন বাদে। আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন, হায় হায়, বলে কি, আমার সাথে যারা হিজরত করেছে সকলের হিজরতই আল্লাহ কবুল করলেন। হিজরত মানে কি? আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসছে, মানে যেটাকে বাংলায় বলা হয় তাবলিগ করিয়ে আসছে আর কি। মনে করেন 30-35 জনের তাবলিগের কাজে বের হয়ে গেছে, কিন্তু একজনের বাকি একজনের বাদ দিয়ে ব্যাকেজনই আল্লাহ তাবলিগ কবুল করে নিছে। আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন, কার হইতে পারে? তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমার কাছে একটা এলান আসছে, তোমাদের মধ্য থেকে একজন ব্যতীত সবার হিজরতকে আল্লাহ কবুল করছে, এখন ওই একজনকে একটু দাঁড়িয়ে যাও। এখন শরম কিভাবে দাঁড়াইবে? এক লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেমন রসুল হেমনি সাহাবা ছিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার হিজরত কবুল হয় নাই। বলে, তোমার নিয়ত ছিল কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি এক মেয়ের প্রেমে পড়েছি, এক মেয়ে আমাকে ভালোবাসছে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েটা বলল, তুমি যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে তুমি রাসূলের সাথে হিজরত করো। ও নবী, আমার সওয়াবের নিয়তে হয়তো আমার হিজরত হয় নাই, আমার নিয়তটা ছিল কোথায়? বিবাহ করার উদ্দেশ্যে আমার নিয়ত ছিল। তখন রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়তের উপর কি করে? নির্ভর করে। যে নিয়ত সহি রাখবেন। ও বাবাজিরা আমার, ভালো কাজের যদি নিয়ত করেন আর ভালো কাজটা যদি নাও করতে পারেন, তারপরেও আল্লাহ রসুল বলেন, ভালো কাজটা নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোমার ভালো কাজের ফলাফল তোমার আমলনামায় দান করবেন। এবং খারাপ কাজের যদি নিয়ত করো, এখনো বাস্তবায়ন করো নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখবেন না। কিন্তু ভালো কাজের নিয়ত করার কারণে তুমি আমল করো বা না করো, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিলেন। মনে করেন আমি জানাজা নামাজ পড়তে রওনা করব, কিন্তু যায়া পাইলাম না, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জানাজা নামাজের জন্য নিয়ত করেছো, রওনাও করেছো, কিন্তু পাও নাই, তাহলে জানাজা নামাজ পড়লে তোমার যেই সওয়াব হওয়ার কথা ছিল ওই সওয়াব তোমার আমল নামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করেন যে রমজানের একটা রোজাও ছাড়বো না, ইনশাআল্লাহ, একটা তারাবিও ছাড়বো না। ওই যে 8 রাকাত 12 রাকাত 15 রাকাত ফরিয়া তারপরে চলিয়া যামু, এই নিয়ত করব না। তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? 20 রাকাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতগুলোকে বুঝিয়া শুনিয়া করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আরও একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। বাবাজিরা আমার বলে যে ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা ভালো ফল দেয়। এই ভালো কাজের প্রত্যেকটা কাজের বদৌলতে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তো নেকি দিবেন, তবে ভালো কাজটা আদবের সাথে করতে হবে। কি করতে হবে বলেন? আদবের সাথে করতে হবে, বেয়াদবের সাথে করলে হবে না। মনে করেন উদাহরণস্বরূপ ইমাম সাহেব নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব কোথায় দাঁড়াইলেন? এক রাকাত ভুল হয়েছে কিবা কেরাত হয় নাই, এখন তাকে আদবের সাথে বলতে হবে। কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আসরের নামাজ 3 রাকাত পড়াই সালাম ফিরিয়ে লাইলেন। কয় রাকাত পড়াই? 3 রাকাত পড়াই সালাম ফিরিয়ে লাইলেন। সাহাবাইরা কেউ কোনো কিছু বলে না, সবাই চুপচাপ। হায় হায়, কেউ কেউ মনে করতেছে হয়তো আল্লাহ রসুলের কাছে ওহী আছে, আজকে থেকে আসর নামাজ 3 রাকাত ওহী আছে, এইটা মনে করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো প্রতিনিয়তই ওহী আসে, আল্লাহ তাআলার জিবরাইল চলে আসে। দূর থেকে একজন গ্রাম্য লোক দাঁড়ায় গেলেন, গ্রামের মানুষ, কৃষি কাজ করে, সে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবেদন রয়েছে। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন কথা বলে কেমনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কি আগের মতো? আপনার কথার কি মাধুর্যতা। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আগের মতনই আছে নাকি কমানো হয়েছে? কথার মাধুর্যতা দেখেন সাহাবীদের, অথচ একজন গ্রাম্য লোক। আল্লাহ রসুল বললেন, না, নামাজ তো কমানো হয় নাই, নামাজ আগের মতনই আছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ 1 রাকাত কম হয়েছে। কয় রাকাত? 1 রাকাত। এইটা বলার পরে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। সামনে কিন্তু ওমর ছিল, আব্দুর রহমান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আবু বকরও ছিল। বলতেছে, এ আমার সাহাবীরা, নামাজ কি ঠিক আছে নাকি 1 রাকাত কম হয়েছে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 রাকাত কম হয়েছে। দাঁড়াও, আবার দৌড়ে পড়ব। তাইলে আদবের কিরকম একটা সিস্টেম ছিল। আর এখন বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে 1 রাকাত যদি কম হইয়া থাকে, আল্লাহু আকবার, কত রকমের কথাবার্তা আলোচনা হয়। এই জন্য বাবাজিরা আমার, ভদ্রলোককে সবাই পছন্দ করে। আল্লাহ রসুল এত ভদ্র ছিল, ভদ্র থাকার কারণে আল্লাহ রসুলকে সবাই ভদ্রতার সাথে আল আমিন বলে ডাকতেন। কি ডাকতেন? আল আমিন বলে। ভদ্রলোকের সব জায়গায় দাম আছে। সব জায়গায় কি আছে বলেন? দাম আছে। আর বেয়াদফের কোথাও যার দাম আছে বলেন? বেয়াদফ মাহারু মেগাস্তাস ফজলে রব। বেয়াদফ দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য বাবাজিরা আমার, ভদ্রতার সাথে আদবের সাথে আমরা কি করব? ইবাদতগুলোকে চালিয়ে যাব, যাতে আমরা রমজান পর্যন্ত রমজানের রোজাগুলো যেন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, এরা 4 রাকাত কবলা জুমা সুন্নত নামাজ পড়েনি ইনশাআল্লাহ।